আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টক ঝাল মিষ্টি মশলাদারযুক্ত আচার, যা খেতে অসাধারণ, খুবই খুবই মজাদার একটি আচার। আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি ইনশাল্লাহ। আপনারা সবাই বাসায় যদি এটা তৈরি করেন ইনশাল্লাহ আমার মনে হয় আমার যেরকম খুব ভালো লেগেছে আপনাদেরও খুব ভালো লাগবে। টক ঝাল মিষ্টি আচার আমরা আসলে সবাই পছন্দ করি। আমি আজ যেভাবে তৈরি করেছি ইনশাল্লাহ আপনারা এভাবে তৈরি করবেন, আমার মনে হয় আপনাদেরও খুব ভাল লাগবে। আমি এখানে সব ধরনের মশলা দিয়েই চেয়েছি যে আজকের রেসিপিটা তৈরি করতে। আপনারা আমি যে মশলাগুলো আজকে যেভাবে দিয়েছি ঠিক আপনারাও সেভাবেই ট্রাই করবেন ইনশাল্লাহ। আমার মনে হয় আপনাদেরও খুব ভাল লাগবে এই আচারটা। এই আচারটা চাইলে আমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবো। এখানে আমি নিয়েছি 4টি কাঁচা আম, যার ওজন হবে 700 গ্রাম। আমি এখানে আমগুলো পরিষ্কার করে কেটে নিয়ে নিব। আমগুলো এখন আমি পরিষ্কার করে কেটে তারপর যেভাবে আমি আচার তৈরি আমি এখন এটাকে নিয়ে নিব। আমি এখানে আমগুলো কেটে নিয়েছি, তার সাথে যেই মশলাগুলো এটার সাথে যাবে ঠিক সব ধরনের মশলাটা আমি এখানে একসাথে নিয়েছি যাতে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। আম কাটার পরে আমের আঁটির সাথে যে একটা পাতলা আবরণ থাকে সেটাও আমি উঠিয়ে নিয়েছি, যা খেতে ভালো লাগবে না বা আচারে ভালো লাগবে না সেজন্য। এখানে আমি আম লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে শুকনা মরিচ ছোটো করে কেটে নিয়েছি, তার সাথে আমি 5 ফোড়ন নিয়েছি, এলাচ, দারচিনি, গোলমরিচ, তারপর আদা রসুন পেস্ট, লবণ, তারপর নিয়েছি এখানে হলুদ আর মরিচ গুঁড়া, তারপর নিয়েছি রসুন, সরিষার তেল, চিনি ও ভিনেগার। আর আমি এখানে এলাচ দারচিনির সাথে আমি গরম মশলা গুঁড়াও অল্প একটু করে নিয়েছি। এখানে আমি একটি কড়াই দিয়ে দিলাম। এখন আমি এখানে সরিষার তেলটা ঢেলে দিয়েছি। এখানে খুব বেশি সরিষার তেল লাগবে না, অল্প তেলেই হয়ে যাবে। আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। এখন আমি এখানে রসুনটা দিয়ে দেব। রসুনটা চাইলে আমরা আরও ছোটো করে দিতে পারবো, নাহলে এভাবে গোটা গোটা এরকমভাবেও দিতে পারবো, কিন্তু এভাবে দিলে আচারের সাথে দেখতে ভালো লাগে, তাই আমি রসুনটা এভাবে দিয়েছি। আপনার যার যেভাবে ভালো লাগে সেভাবে দিতে পারবেন। এখানে এখন রসুনটা যখন একটু হয়ে যাবে তখন আমি এটার মধ্যে আমার মশলাগুলো এক এক করে দিয়ে দেব। যেহেতু আমরা এখানে সরিষার তেল ব্যবহার করেছি, উপর দিয়ে একটু ফেনা ফেনা ভাব উঠেছে। আর তার সাথে এখন আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া, আর সাথে আমি ভিনেগারটা দিয়ে দিয়েছি, তাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিলে এটা গন্ধটা অসাধারণ আসবে, আচারের টেস্টটাই পুরাই অন্যরকম হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া, আগে থেকেই ভেজে রাখা, তারপর ব্লেন্ডার করে আমি নিয়েছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া। আর এখানে দিয়ে দিলাম 2টা এলাচ আর দারচিনি, আর দিয়ে দিলাম শুকনো মরিচ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা ঝাল বেশি হওয়ার জন্য। তার সাথে যেই বিচিগুলো ছিল সেটাও দিয়ে দিয়েছি, আবার দেখতেও সৌন্দর্য হয়। সব মিলিয়ে আমি শুকনো মরিচটাকে ছোটো ছোটো কেটে দিয়েছি, চাইলে আপনারা আস্তেও দিতে পারবেন। আর এখানে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়া আর অল্প পরিমাণে
গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, ফ্লেভারটাও সুন্দর আসবে, তার সাথে ঝালটাও খুব বেশি আসবে, যাতে আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি সেই জন্য আমি একটু গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করেছি। আবার মশলাকে একটু হালকা নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এখন আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে আমি আমগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে আমি ভালো করে আমগুলো মিশিয়ে নিচ্ছি। আমার নেওয়া হয়ে গেছে, আমি তারপরে বারবার নেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। এখন আমি দিয়ে দিলাম চিনি। আমরা যে যেমন চিনি মানে মিষ্টি খেতে পছন্দ করি ঠিক ওই পরিমাণেই আমরা চিনি দেব। যদি আমরা মিষ্টি বেশি খেতে পছন্দ করি তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেব। আর যদি ভাবি যে আমরা মিষ্টির পরিমাণটা একটু কম খাবো তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেব। আবার যদি আমগুলো বেশি টক হয় তাহলে একটু ঝাল মিষ্টি একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে। আমি এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়েছি, যেহেতু আমরা চিনিটা পরে ব্যবহার করেছি। আর আমগুলো আমার একদম কোনো এটাকে রোদে শুকায়নি, এটা সিদ্ধর একটা ব্যাপার থাকবে, সেজন্য আমি এখানে চিনিটা যেহেতু পরে অ্যাড করেছি সেজন্য অল্প পরিমাণে পানি দিয়েছি, কিন্তু পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নেব, এটাতে আবার কোনো আচারের প্রবলেম হবে না। একদম পানি উঠে গিয়েছে, যাতে আমটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমটাকে আমরা বেশি নাড়াচাড়া করব অনবরত, কিন্তু বেশি জোর করে নাড়াচাড়া করব না, যাতে আমগুলো ভেঙে না যায়। আমগুলো যাতে আস্ত থাকে সেভাবে আমরা আলতো হাতে নাড়াচাড়া করব। আমগুলো আমার একটাও ভাঙবে না ইনশাল্লাহ। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। আমগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, তার সাথে শিরাটা খুব সুন্দর কালার, সব মিলে মাশাল্লাহ শিরাটা আমার শুকিয়ে যাচ্ছে। দেখতে খুবই খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে, খেতেও ইনশাল্লাহ অনেক মজা হবে। আমার শিরাটা একদম শুকিয়ে যাচ্ছে। আমরা যখন আচার তৈরি করব একদম শিরাটা পুরোপুরি শুকিয়ে নামাবো না, তাহলে একদম শক্ত শক্ত হয়ে যাবে, আঠা আঠা হয়ে যাবে। আমরা শিরা যখন একটু কম শুকানো অবস্থায় আমরা নামাবো এটাকে, যাতে একটু ঝুলঝুল পরিমাণ থাকে ঠিক ওই অবস্থায় নামাবো, যাতে এটা আবার নামানোর পরে এটাকে আবার পানিটা টেনে যাবে, তখন একদম পারফেক্টলি হয়ে যাবে। আমি আলতো হাতে বারবার, আপনারা দেখছেন যে আলতো হাতে আমি বারবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে আমগুলো না ভেঙে যায়। কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। চিনি দিয়ে তৈরি করেছি কিন্তু কালারটা খুবই সুন্দর আসছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এখন কেমন দেখা যাচ্ছে। আমি এটাকে এখন আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমগুলোকে নিয়ে নিলাম, আমি আমগুলোকে আপনাদের সামনে পরিবেশন করে দিচ্ছি। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে, ইনশাআল্লাহ খেতেও খুব ভালো লাগবে। আপনারা আমার রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও খুবই ভালো লাগবে। এই টক ঝাল মিষ্টি আচারটা খুবই মজাদার। ওই যে আমরা শুকনো মরিচটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম যেটা দিয়েছি, সেটা এখন মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে, আর এটা ঝালটা বের হয়েছে এখান থেকে। আর আস্ত রসুন আমরা এটার মধ্যে
যারা চাই দিতে পারি, আবার চাইলে নাও দিতে পারি, কিন্তু আস্ত রসুনটা দিলে ওটার একটা ফ্লেভার, আবার বাটা যে রসুনটা দিই সেটা আরেকটা ফ্লেভার, দুইটা ফ্লেভার মিলে এই আচারটা আরও বেশি মজাদার হয়ে যায়। আপনারা যারা কষ্ট করে আমার এই রেসিপিটি দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে তা কমেন্টস করে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন। আমার এই রেসিপিটি আপনারা আমার ফেসবুকে পাবেন, সেখানে একটু ফলো দিয়ে রাখবেন, চাইলে আপনারা ওখানেও দেখে নিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।